নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সময় উইথ সুনয়নের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে যেহেতু 1 জানুয়ারি আর নতুন বছর শুরু হয়েছে, তাই সবাইকে জানাই যে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা। আর সবার যেমন দিনগুলো বছরটা যেমন ভালো কাটে, সবাই যেমন ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনাই করি। তো আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম যে একটু ছাতু খাবো, ছোলার ছাতু। সেই জন্য পেঁয়াজ, টমেটো, ধনেপাতাগুলো কুচিয়ে নিয়েছি আর ছাতু নিয়ে একটু লবণ দিয়ে সেগুলো গুলিয়ে নিচ্ছি। যেরকম দোকানে ছোলার ছাতু বানিয়ে দেয় সেরকমভাবে বানাচ্ছি। আর সুনয়ন বলল যে এরকমভাবে একটু বানিয়ে দাও, আর তার সাথে একটু লেবুর রসও নিয়েছিলাম। সত্যি কিন্তু এটা খেতে দারুণ লাগে, তাই দুজনে আমরা খেয়ে নিলাম। আর তারপরে আমরা ব্লিঙ্কিটে অর্ডার দিয়েছিলাম কিছু জিনিস। আর ব্লিঙ্কিটে বলতে আজকে একটু কেক বানাবো, সেই জন্য কেকের জন্য বেকিং পাউডার ছিল না, আর বেকিং পাউডার অর্ডার দিতে গিয়ে অনেক কিছু জিনিসই নেওয়া হয়েছে। তো চলুন এখন কেক বানাবো। আর 25শে ডিসেম্বর যেহেতু সময় ছিল না, সেই জন্য কেক বানানো হয়নি, তাই ভাবলাম 1 জানুয়ারি কেকটা বানিয়ে ফেলি। তো আমি 2 কাপ ময়দা, তারপর বেকিং পাউডার, বেকিং সোডা, চিনি আর দই, আর তার সঙ্গে একটু ঘি নিয়ে নিয়েছি। সাদা তেলটা শেষ হয়ে গিয়েছিল, দিয়ে এটাকে আর চিনির পাউডার দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি। আর 2টো ডিম দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর কেকটা কিন্তু যত ফেটানো হবে ততই ভালো হয়। আর তার সাথে একটু ভ্যানিলা এসেন্স নিচ্ছি। ভ্যানিলা এসেন্সটাও ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম। আর ব্লিঙ্কিট অ্যাপটা হয়ে কিন্তু অনেক সুবিধা হয়েছে, 10 মিনিটের মধ্যে যা চাই সেটাই পেয়ে যাই। তো চলুন এবার কেকটা বসিয়ে দিই। আর কেকটাতে এরকম একটা কাগজ কেটে দিয়েছি, যেহেতু আমার কাছে বাটার পেপার ছিল না। তো তারপর ব্যাটারটা এরকমভাবে ঢেলে দিয়েছি, আর সাইড দিয়েও একটা পেপার দিয়ে দিয়েছিলাম যাতে সাইডেও না লেগে যায়। তার উপর থেকে একটু কাজু আর কিশমিশ দিয়ে দিয়েছি। আর এইগুলো কাজু কিশমিশ দিলে পরে দেখি আমি প্রত্যেকবারে নিচে নেমে চলে যাই, কেন জানি না। তবে দেখা যাক আজকে কেমন হয়। আর প্রেসার কুকারে বানাবো, আর গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে রাখছি। আর তারপর বানাতে বসিয়েছি। তারপরে ভাবলাম যে বাইরটা গেটটা খুলে দেখি। তো এখন 10:30 বাজে, এখনও কিন্তু ধোঁয়া ধোঁয়া, মানে রোদ্দুর একটুও বেরোয়নি। মানে আজকে যে 1 জানুয়ারি বা একটু রোদ্দুর থাকবে এরকম কিছু মনেই হচ্ছে না। তো চলুন দেখা যাক। আমার কেকটা প্রায় হয়েই আসছে মনে হচ্ছে। আমার ফোন আসছিল একটা, অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম, তাই অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 20 মিনিটের বেশি হয়ে গিয়েছিল। তো কেকটা আর লাগছে না। তো আমার মনে হচ্ছে হালকা হালকা নিচেটা হয়তো লেগেই গেছে। তো কেকটা সঙ্গে সঙ্গে খুলতে হলো। সুনয়ন বলছে এখনই খাবো, গরম গরম, তুমি কাটো। তো কেকটা কিন্তু দারুণ স্পঞ্জি হয়েছিল, দারুণ নরম হয়েছিল। এত সুন্দর হবে আমিও ভাবতে পারিনি, আর দারুণ সুন্দর ফুলেও ছিল কিন্তু। তো আমরা আবার লেপ গায়ে দিয়ে মানে বিছানায় বসে বসে খেতে শুরু করেছি। প্রচুর ঠান্ডা পড়েছে। তারপর চলে গিয়েছিলাম মাছের বাজারে মাছ কিনতে। আর মাছের মধ্যে কিনে নিয়েছি পাবদা মাছ, ইলিশ মাছ আর চিংড়ি মাছ। এই মাছগুলোই কিনে এনেছি। আর একটা নতুন সামুদ্রিক মাছ, এটাও কিনে এনেছি। তো আজকে একটু চিলি চিকেন বানাবো, সেই জন্য আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। আর একটু আদা রসুনের পেস্ট, গোলমরিচ গুঁড়ো, কর্নফ্লাওয়ার আর লবণ আর লঙ্কা গুঁড়ো, ডিম দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। একটু ভিনিগারও দিয়েছিলাম। আর এদিকে সসটা রেডি করে নিচ্ছি। সসটার মধ্যে টমেটো সস আর একটা রেড চিলি সস ছিল। আর মশলাটা তৈরি করে নিচ্ছি। আর মশলাটা কিন্তু স্টার অ্যানিস থেকে শুরু করে যত গরম মশলা যা থাকে সেইগুলো দিয়ে তৈরি করেছি। আদা রসুন একটা পেস্ট করে নিয়েছিলাম। আর এইদিকে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটাকে ভাজতে বসিয়েছি। আর চিকেনটাকে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু আজকে 1st টাইম চিলি চিকেন বানাবো। চিলি চিকেন আমি অনেকবারই খেয়েছি, কিন্তু নিজে কোনো দিন বানাইনি। তো আজকে ভাবলাম আজকে নিজে থেকেই বানাই। আর সেই কড়াইতেই আমি লঙ্কা, রসুন কুচি, আদা কুচি দিয়ে দিয়েছি। তারপর কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আর তারপর একটু লবণ দিয়ে দিয়েছিলাম হালকা, যাতে এটা ভালো একটুভাবে নরম হয়ে যায়। তারপর চিকেনগুলোকে তুলে সসগুলো দিয়ে দিয়েছি। আর সসটা গুলিয়ে রেখেছিলাম জলে, দিয়ে তারপরে মশলাটা দিয়ে তারপর একটু অল্প চিনি দিয়েছি, দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তারপর এটাকে নেড়ে ছেড়ে তারপর কর্নফ্লাওয়ার একটু গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি গ্রেভিটা আসার জন্য। তো আমার চিলি চিকেন পুরো রেডি হয়ে গেছে। আর আজকে আবার ফ্রাইড রাইস বানাবো। আর ফ্রাইড রাইসের চালটাও কিন্তু এই ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম। আর এই চালটাকে একটু ধুয়ে আজকে ফ্রাইড রাইসটা বসা হচ্ছে। আজকের কিন্তু মেনু ফ্রাইড রাইস আর চিলি চিকেন। যেহেতু আমাদের দেরি হয়ে গেছে, 12টা বেজে গিয়েছিল প্রায় রান্না বসাতে। আর মাছ কিনতে যে
অনেক দেরি হয়ে গেছিলো, মাছ আসতে দেরি হয়ে গেছিলো। তো প্রথমে চালটাকে ভিজিয়ে রাখার মতো আমার সময় হয়নি, তাই ডিরেক্ট চালটাকে ধুয়েই আমি চালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমি গাজর, ক্যাপসিকাম আর মটরশুঁটিগুলোকে একটু ভাজতে বসিয়েছি, ঘিয়ে ভাজতে বসিয়েছি। আর কাজু কিশমিশটা আগে যেহেতু ভাজতে ভুলে গিয়েছিলাম, তাই কড়াইয়ের মাঝখানটা এরকম খালি করে এখানটাতে বসিয়ে দিয়েছি, কারণ যত তাড়াতাড়ি করা যায় সেটাই আমি চেষ্টা করছি। তো এখানে আমার কাজু কিশমিশ দুটোই প্রায় ভাজা হয়ে যাচ্ছে। তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিয়েছি। তারপর এদিকেও দেখলাম আমার পুরো রাইসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো জল ঝরিয়ে নেওয়ার পর চালটাকে আমি এরকমভাবে এই সবজিগুলোর সাথে এরকমভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে আমার পুরো রেডি হয়ে গেছে। তো আর এইটা হয়ে গেলেই আমার আজকের মানে রান্না কমপ্লিট হয়ে যাবে, তারপর পুজো করতে যাব। তো এইটা নেড়ে চেড়ে দেখুন, দেখতে তো দারুণ সুন্দর হয়েছে। তো আর শীতকাল তো মানেই তো বেশিক্ষণ থেমে থাকা যাবে না, কারণ একটু পরেই ঠান্ডা হয়ে যাবে, তাই গরম গরম খেতে হবে। আর উপর থেকে একটু অল্প চিনি দিয়ে দিয়েছিলাম যাতে একটু মিষ্টি ভাবটা আসে। তারপর আমি স্নান করে পুজো করতে চলে আসলাম। আর সবার প্রথমেই আমার গণেশ ঠাকুরকে পূজা করলাম। আর সুনয়নকে ফুল আনতে বলেছিলাম, আর দেখলাম ও আজকে একটা ফুলের মালাও এনেছে, বেশ ভালোও লাগলো। তো পুজো করতে বসে গেছি। তো আজকে বাড়ি ঠাকুরগুলোকে পুজো করলাম। সত্যি মানে সব দিনই পুজো করা হয় সেটা নয়, তো আজকে ফুল দিয়ে ভালো করে সাজালাম, বেশ ভালো লাগলো। তারপর আমরা সোজা চলে গিয়েছিলাম মানে খাবার রেডি করতে। তো খাবার খেতে বসে গিয়েছি, কারণ বেশিক্ষণ ওয়েট করলে পরে ঠান্ডা হয়ে যাবে, তাই আমরা দুজনেই খাবার নিয়ে নিয়েছি। আজকে মেনুতে ফ্রায়েড রাইস, চিলি চিকেন আর দই ছিল, স্যালাড কাটার মতো সময় হয়নি। তারপর খাওয়া দাওয়ার পর তারপর খেতে কিন্তু দারুণ হয়েছিল, অসাধারণ হয়েছিল। খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে আমরা গিয়েছিলাম শিব মূর্তিতে যাচ্ছিলাম। শিব মূর্তিতে যেতে যেতে দেখলাম খাটুর শ্যামজি বলে যেই দেবতা আছে, ওই দেবতাকে রাস্তা দিয়ে যাচ্ছে, ওইটা দেখতে পেলাম, ভালো একটা দর্শন পেলাম। কিন্তু শিব মূর্তিতে আজকে পুজো দিতে গিয়েছিলাম, কিন্তু পুজো দিতে যে একটা ঘটনা ঘটলো, ফুল পাইনি, এত ভিড় হয়েছিল। পুজোর ফুল কিন্তু ওই মন্দিরে কিনতে পাওয়া যায়, কিন্তু আজকে সকাল থেকে নাকি প্রচুর ভিড় হয়েছিল, সেই জন্য আর ফুল পাওয়া যায়নি। আর সেরকমভাবে পুজো দেওয়াও আর হলো না, সেই জন্য চারদিকে প্রণাম করে চলে আসলাম। আবার না হয় অন্য একদিন যেয়ে পুজো দিয়ে আসবো। আর আজকে তো প্রচুর ভিড় হয়েছে। তো চলুন আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। আর সবাই ভালো থাকবেন, আর নতুন বছরটা সবাই ভালো করে কাটান, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। তো চলুন আজকের মতো এখানে শেষ করছি।